শেখ শাহ আলম সাহেব বর্তমান ভাইরাস। শেখ শাহ আলম সাহেবের বক্তব্য ভাইরাস হয়েছে এবং জলেশ্বর সমষ্টির প্রত্যেকটা ভোটারকে ব্যাককেল বলেছে সম্মানীয় শেখ শাহ আলম সাহেব। এই বিষয়ে পরে আলোচনা করি, আগে আলোচনা করি শেখ শাহ আলম সাহেব কেমনে ভাইরাস হয়েছে। শেখ শাহ আলম সাহেবের বক্তব্য যে ভাইরাস হয়েছে সেটা শেখ শাহ আলম সাহেবের মুখ থেকে শুনি। দিন আগে এক বক্তব্য দিছে, সেটাও ভাইরাস হয়েছে। ওই বক্তব্য ভাইরাস হওয়ার জন্য আমার বক্তব্য ভাইরাস করছিল, সোনারিতে একটা বক্তব্য দিয়েছিল, ওইটা ভাইরাস করছিল। শেখ শাহ আলম সাহেব আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে সমালোচনা করতে গিয়ে শেখ শাহ আলম সাহেবের জ্ঞানের নমুনা শেখ শাহ আলম সাহেবের মুখ থেকে বেরিয়ে এসেছে। শেখ শাহ আলম সাহেব বুঝাতে চেয়েছিল আফতাবউদ্দিন মোল্লা সাহেবের জ্ঞানের চাইতে শেখ শাহ আলম সাহেবের জ্ঞান বেশি। এটা বুঝাতে গিয়ে শেখ শাহ আলম সাহেব ভাইরালকে ভাইরাস বলেছে। শেখ শাহ আলম সাহেব জানে না কোনটাকে ভাইরাল বলে আর কোনটাকে ভাইরাস বলে। এই ধরনের জ্ঞান নিয়ে শেখ শাহ আলম সাহেব আফতাবউদ্দিন মোল্লা সাহেবের বক্তব্য ভুল ধরে। শেখ শাহ আলম সাহেব আপনাকে বলছি, আফতাবউদ্দিন মোল্লা সাহেবের সমালোচনা বাদ দিয়ে এখন আগে নিজের সমালোচনা করুন, কারণ সাধারণ লোকেই বোঝে ভাইরাল এবং ভাইরাসের পার্থক্য। আপনি 2 টার্ম এমএলএ থাকার পরেও সেটা আপনি জানেন না ভাইরাল কোনটা এবং ভাইরাস কোনটা। এমন জ্ঞান নিয়ে আপনি আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে সমালোচনা করেন। শেখ শাহ আলম সাহেব আপনাকে ধিক্কার জানাই, কারণ আপনি জলেশ্বর সমষ্টির প্রত্যেকটা ভোটারকে ব্যাককেল বলেছেন। চলেন সবাই মিলে শুনি শেখ শাহ আলম সাহেব এই সম্পর্কে কি বক্তব্য দিয়েছে। ওদিকে যে মোল্লা বিধানসভায় উঠলে হারে মানুষ হাসে, হাসে তাই মোল্লা করলেন আপনার কোন ব্যক্তিরাই এমএলএ বানাইছিল। আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে জলেশ্বর সমষ্টির ভোটারে এমএলএ বানিয়েছিল। তাহলে শেখ শাহ আলম সাহেব আপনি আপনার বক্তব্যতে বুঝিয়ে দিলেন জলেশ্বর সমষ্টির যে ভোটারগণেরা আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছিল তারা সবাই ব্যাককেল। শেখ শাহ আলম সাহেব আপনার বক্তব্যতে আপনি স্পষ্টভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন ভোটারদেরকে ব্যাককেল বলার জন্য। শেখ শাহ আলম সাহেব আপনাকে ধিক্কার জানাই। জলেশ্বর সমষ্টির প্রত্যেকটা ভোটারকে আমি আহ্বান জানাই, শেখ শাহ আলম সাহেব যে ভোটারদেরকে ব্যাককেল বলেছে তার জন্য কেউ শেখ শাহ আলম সাহেবকে ভোট দিবেন না এবং শেখ শাহ আলম সাহেবের সোশ্যাল মিডিয়ায় এসে ভুল স্বীকার করা লাগবে নিজের সমষ্টির ভোটারকে ব্যাককেল বলার জন্য। এখন আপনারাই সিদ্ধান্ত নেন এই ধরনের ভাষা জ্ঞানহীন থাকা নেতা শেখ শাহ আলম সাহেবকে ভোট দিবেন কি না। আমার মতে এই ধরনের ভাষা জ্ঞানহীন নেতাকে শেখ শাহ আলম সাহেবকে ভোট দেওয়া উচিত হবে না আমি মনে করি। এই আহ্বান রেখে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করছি। আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারে এবং সবাই জানতে পারে শেখ শাহ আলম সাহেবের জ্ঞানের নমুনা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।